আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি কিভাবে আমার সাথে কুফরি করো, আমাকে অস্বীকার করো, আমাকে ডাইভার্ট করে আমাকে একদিকে বাদ দিয়ে দুনিয়ার মধ্যে তুমি তোমার বাহাদুরি দেখাও। কারণ এক সময় তো তুমি ছিলে মৃত্যু, এক সময় তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো অস্তিত্ব তাম পৃথিবীর মধ্যে ছিল না। ছিল নাকি? 70 বছর 80 বছর আগে আপনার অস্তিত্ব পৃথিবীতে ছিল নাকি? আমরা যারা 40 বছর বয়স, 40 বছর আগে আমাদের কোনো অস্তিত্ব ছিল নাকি? কোনো কিছু ছিল না। আমরা রুহের জগতে ছিলাম, আলমে আরহে রুহের জগতে আমরা ছিলাম। সেই রুহের জগৎ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মায়ের পেটে পাঠিয়েছেন, কি বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ বললেন, তুমি ছিলে মৃত্যু, সুম্মা আহইয়াকুম, অথবা তোমাকে আমি জীবিত করেছি মায়ের পেটে। মায়ের পেটের মধ্যে আপনাকে আবার আল্লাহ তাআলা জীবিত করলেন, জীবিত করে আপনাকে দুনিয়ার মধ্যে পাঠালেন। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম। তোমাকে আমি আবার সৃষ্টি করেছি দুনিয়ার জন্য, তোমাকে আমি নিয়ে এসেছি এই দুনিয়ার জমিনে। আসার পরেও তুমি এখানে থাকতে পারবে না, তোমাকে অবশ্যই অবশ্যই আমার রবের দিকে ফিরে যেতে হবে। কার দিকে? রবের দিকে ফিরে যেতে হবে। ভাইয়েরা আমার, যখন আলমে আরহের জগতে ছিলাম, সেখানে আমরা হাজার হাজার কোটি কোটি বছর ছিলাম। সেখান থেকে মায়ের পেটে চলে এসেছি, মায়ের পেটেও আমরা থাকতে পারি না, দুনিয়ার জিন্দেগিতে এসেছি। দুনিয়ার জিন্দেগিতেও আমরা থাকতে পারবো না, আমরা আলমে বারজাখ কবরের জগতে চলে যাবো, কি বলেন ঠিক কিনা? কবরের জিন্দেগিতেও আমরা থাকতে পারবো না, কবর থেকে এক সময় আমাকে উঠতে হবে, কি বলেন ঠিক কিনা? ওরা লাগবে কি লাগবে না? কবর থেকে এক সময় আপনাকে আমাকে উঠতে হবে। আল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে আবার উঠতে হবে। সেই হাসরের ময়দানেও আমরা থাকতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তোমরা জান্নাতে যাও আর তোমরা জাহান্নামে যাও, কি বলেন ঠিক কিনা? জান্নাত এবং জাহান্নাম, এটা জান্নাতটা হচ্ছে স্থায়ী, কি বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত্যুর কথা বলে দিলেন। মৃত্যু অবশ্যই আপনাকে আমাকে গ্রাস করবে। এই মৃত্যুর কথা আমাদের স্মরণ থাকা দরকার আছে না নাই? মনে রাখা দরকার আছে না নাই? মনে আমাদের কি পড়ে মৃত্যুর কথা? পড়ে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো, তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো। আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত। আল্লাহ রাসূল বলছেন, মৃত্যুকে তুমি বেশি থেকে বেশি স্মরণ করো, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী ওমর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধের উপর হাত রাখলেন। হাত রাখার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর কোন ফি দুনিয়া কান্নাকা গারিবুন আও আবিরুস সাবিল, তুমি দুনিয়ার মধ্যে এমন ভাবে বসবাস করো যেন দুনিয়ার মধ্যে তুমি একজন মুসাফির, তুমি একজন পথিক, একজন মুসাফির বিভিন্ন জায়গায় সফর করে, সায়ের করে, বিভিন্ন দেশ সফর শেষে আবার গন্তব্যস্থলে চলে আসে। আসে কি আসে না? দুনিয়ার জমিনে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন সফর করার জন্য। কি করার জন্য? সফর করার জন্য। এই সফর শেষে আবার আমাদেরকে রবের দিকে ফিরে যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি দুনিয়ার মধ্যে এমন ভাবে থাকো যেমনি ভাবে মুসাফির থাকে। আল্লাহ রাসূল
আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমার সঙ্গী সাথী শোনো, দুনিয়ার মধ্যে এমন ভাবে তোমরা বসবাস করো, সন্ধ্যার সময় যখন তুমি উপনীত হবে তখন তুমি সকালের আশা রাখবে না, আবার যখন তুমি সকালে উপনীত হবে তখন তুমি সন্ধ্যার আশা রাখবে না। এর অর্থ হচ্ছে আমাদের মনের মধ্যে দীর্ঘ আশা আছে না নাই? জোরে বলেন, বেঁচে থাকার আশা আছে না নাই? বাড়ি করব, গাড়ি করব, 40 বছর চাকরি করব, ছেলে মেয়ে এস্টাবলিশড হবে, ছেলে মেয়ে বিবাহ দেব, বিবাহ শাদী করাবো, আমি যখন খুনে বুড়া হয়ে যাব তখন আল্লাহর ঘর হজ্জে বাইতুল্লাহর জন্য যাব। কি বলেন, ঠিক কিনা? আছে না? বলে যে ভাই নামাজ পড়ো, কি নামাজ পড়বো, দাড়ি তো এখন পর্যন্ত পাকে নাই, মেয়েই দিয়ে দিলাম না, ছেলেই দিয়ে করালাম না, এত তাদের নামাজ পড়বো। আছে না এমন মানুষ? তার মনের মধ্যে বিশাল বড় আশা, সে বেঁচে থাকবে অনেকক্ষণ, অনেক বছর সে বেঁচে থাকবে, তার এই আশা তার এই কথার মধ্যে বোঝা যায়। কি বলেন, ঠিক কিনা? অথচ কিতাবের ভাষায় বোঝা যাচ্ছে যে বলা হয়েছে তুমি যদি সন্ধ্যায় উপনীত হও তাহলে তুমি সকালে আশা করিও না যে সকাল পর্যন্ত আমি বেঁচে থাকবো, আবার সকালে যখন তুমি উপনীত হবে তখন তুমি বুঝিও না যে আমি বিকাল পর্যন্ত বেঁচে থাকবো। কি বলেন, ঠিক কিনা? নিঃশ্বাসের ভরসা আছে? মৃত্যুকে স্মরণ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বার মৃত্যুকে স্মরণ করতেন। কতবার? 70 বার। আর আমরা কয়বার? দুনিয়ার কাজে, দুনিয়ার ব্যস্ততায় আমাদের মৃত্যুর কথা স্মরণ করে। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও পালাও আকাশ পানে ধরবে তোমায় লাগাইয়া সিঁড়ি। আপনি মৃত্যু থেকে বাঁচার জন্য যতই চেষ্টা করেন বাঁচা যাবে নাকি? যারা বলেন, আপনার নামে যদি আমার নামে যদি রেড অ্যালার্ট জারি হয়ে যায় কখনো বেঁচে থাকার সুযোগ নাই, মৃত্যুর স্বাদ অবশ্যই অবশ্যই গ্রহণ করতে হবে। আপনি আমি যখন রাতের বেলায় ঘুমাই না, যখন ঘুমাই কিনা, রাতের মধ্যে কত মানুষ ঘুমাতে গিয়ে মৃত্যুবরণ করে, আছে না নাই? রাতে ঘুমিয়েছে, সকালে তিনি আর উঠতে পারে নাই। যদি তিনি উঠতে পারতো তাহলে তার জন্য সকালটা কতই না সুন্দর হতো, কিন্তু তার ওঠার সৌভাগ্য হয় নাই। আল্লাহর ডাকে সাড়া দিয়ে অসংখ্য মানুষ দুনিয়া থেকে চলে গিয়েছে। ভাইয়েরা আমার, আপনি রাতে ঘুমিয়েছিলেন, আল্লাহ আপনাকে একটা ঘুম দিয়েছেন, আরামদায়ক ঘুম। সকালে যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলেছে, আপনার উচিত ছিল যে মহান রব আমাকে এত সুন্দর একটা ঘুম দিল, ফজর বানালো, আল্লাহ আমার জন্য ইহকালটাকে পরকাল না বানাইয়া আল্লাহ আমার রূহটাকে এখনো রেখেছেন, সেই মহান রবের দরবারে সেই এই মহান রবের কুদরতি পায়ে সিজদা দেওয়া দরকার ছিল কি ছিল না? ছিল কি না? শুক্রবার জুমার দিন অনেককে জিজ্ঞেস করলে ফজরের নামাজ অনেকে পড়ে নাই, আছে না নাই? তাই বোঝা যাচ্ছে যে আমাদের মনের মধ্যে কি আছে? দীর্ঘ আশা আছে। দীর্ঘ আশায় আমাদের বাসা বেঁধেছে, যার কারণে পৃথিবীর বুকে এত হাঙ্গামা দাঙ্গামা মারামারি। কি বলেন, ঠিক কিনা? এটা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিয়েছেন যে একজন মুসলমানের জন্য, একজন মুমিনের জন্য তুহফাতুল মুমিনিল মাউত, একজন মুমিনের জন্য, একজন ইমানদারের জন্য মৃত্যুটা হচ্ছে একটা উপহার। বন্ধু যখন বন্ধুর বাড়ি উপহার নিয়ে যায় তখন বন্ধু খুশি হয়, হয় কি হয় না? হ্যাঁ? আর যখন বন্ধু বন্ধুর বাড়ি বেড়াতে যায়, খালি হাতে যায়, তখন বন্ধুর মনটা বেজার হয়ে যায়, আছে না নাই? হ্যাঁ না? পোটলা যদি ছোট হয়, বন্ধুর বাড়ি বেড়াতে যাবেন, পোটলা যদি ছোট হয় তাহলে একটু বেজার, আছে না নাই? আর যদি পোটলা
পাল্লা বেশি ভারী হয়, তাহলে বন্ধুর বাড়ি আস্তিক আছে না নাই? শ্বশুর বাড়ি আস্তিক আছে না নাই? কথা বলেন না, আপনাদের কি শ্বশুর বাড়ি নাই? হ্যাঁ, এটা ট্রাই করে দেখেন। তাহলে আল্লাহ রাসূল বলেন তুফাতুল মুমিনিল মাউত, মৃত্যুটা ঈমানদারের জন্য একটা উপহার। বলেন না সুবহানাল্লাহ। মৃত্যু মানুষের জন্য উপহার কেমনে হয়? মৃত্যু মানুষের জন্য উপহার কেমনে হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছিলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, যে ঈমানদার আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় ওই মানুষটাকে মৃত্যুবরণ করা লাগবে কি লাগবে না? তাহলে যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় ওই ব্যক্তির সাথে আল্লাহ তাআলাও সাক্ষাৎ করতে চায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী উম্মাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হুজুর আমরা তো মৃত্যুবরণ করা পছন্দ করি না, মৃত্যু আমাদের কাছে পছন্দের মনে হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে, আসলে ব্যাপারটা এমন না, প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতে হবে, তার দুটো ক্লাস আছে। কয়টা ক্লাস আছে? জোরে বলেন। একটা হলো মুমিন, আর একটা হলো কাফের। একটা হলো মুমিন, আর একটা কি? কোন মুসলমান, কোন মুমিন, কোন ঈমানদার, কোন আল্লাহওয়ালা, কোন আল্লাহর ওলি যখন মৃত্যু মুখে পতিত হয়, মৃত্যুর সময় ঘনিয়ে আসে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা আসে কি আসে না? জোরে বলেন, আসে কি আসে না? জান্নাতের ফেরেশতাও আসে, জাহান্নামের ফেরেশতাও আসে। কি বলেন, ঠিক কিনা? যখন মানুষের নেককার হয়, নেককার হওয়ার পরে ওই নেককার মানুষটার সামনে দুনিয়ার মধ্যে যত নাজ নিয়ামত আছে, যত প্রিয় জিনিস আছে, যত ভালো জিনিস আছে, এগুলোর চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা তার সামনে অনেক সুন্দর সুন্দর নিয়ামত আল্লাহ তাআলার ফেরেশতারা উপস্থাপন করেন, যা দেখার কারণে ওই মানুষটার মধ্যে দুনিয়ায় বেঁচে থাকার চাইতে ওই মৃত্যুবরণ করাটাই তার কাছে ভালো মনে হয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যখন কোন মুসলমান ঈমানদার আল্লাহওয়ালা আল্লাহর প্রেমে হাবুডুবু খায় আসে, আল্লাহর ওলি যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, তখন ফেরেশতারা ডেকে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্তময় আত্মা, হে পবিত্র আত্মা, যা ছিলে তুমি এতদিন এই দেহে, তুমি ওখান থেকে রিজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, তুমি ওখান থেকে তোমার রবের সন্তুষ্টির জন্য বেরিয়ে আসো, তোমার রবের কল্যাণের দিকে বেরিয়ে আসো। তোমার রব তোমার জন্য অসংখ্য নাজ নিয়ামত আল্লাহ তোমার জন্য রেখে দিয়েছেন। ফাদখুলি ফি ইবাদি, দেখো তোমার জন্য কত আমার প্রিয় বান্দারা অপেক্ষা করতেছে। ইবাদি, আমার নেককার বান্দাদের মধ্যে তুমি প্রবেশ করো। ওয়াদখুলি জান্নাতি, এবং দেখো আমি রব তোমার জন্য কত সুন্দর জান্নাত রেডি করে রেখে দিয়েছি। যার কারণে মৃত্যু মুসলমানদের জন্য, ঈমানদারের জন্য কষ্ট হয় না। সে দুনিয়া ভুলে গিয়ে আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ কামনা করে, যার কারণে মুসলমানের মৃত্যু হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আর একজন বেদিন, একজন কাফের যখন মৃত্যুর মুখে পতিত হয়, যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, ওই মানুষটা মৃত্যুবরণ করতে চায় না, ছটফট করে জিহ্বা বের হয়ে যায়, পায়খানার রাস্তা দিয়ে পায়খানা বের হয়ে যায়, যায় কি যায় না? হ্যাঁ, আছে না? জিহ্বা বের হয়ে যায়, চক্ষু বড় হয়ে যায়, আর পায়খানার রাস্তা দিয়ে পায়খানা বের হয়ে যায়, শরীরের রগগুলো ছিঁড়ে যায়, আছে না নাই? কারণ মৃত্যুবরণ করতে চায় না, মৃত্যুবরণ করতে চায় না, তার কাছে মৃত্যুটা কঠিন মনে হয়। কারণ হলো ওই কাফের, ওই মুশরিক, ওই বেদিন আল্লাহ তাআলার জান্নাতে
কারণ দুনিয়ার জমিনে বসে আল্লাহ তাআলার হুকুম সে মানতে পারে নাই। আছে না নাই? যারা বলেন আছে না নাই? অনেক মানুষের মৃত্যু আমরা দেখি কি দেখি না এরকম হয়, হ্যাঁ? আবার অনেক মানুষের দেখা যায় যে মানুষটা ঘুমিয়ে আছে, মনে হচ্ছে মানুষটা ঘুমিয়ে আছে, অথচ তিনি ইন্তেকাল করেছেন। কি ঠিক কিনা? এই জন্য মৃত্যু দুটো ক্লাস আছে, একটা ভালো একটা মন্দ। আমরা কোনটা চাই? অবশ্যই আমরা ভালো চাই। কি বলেন ঠিক কিনা? তাহলে ইমান খাঁটি করা দরকার আছে না নাই? হ্যাঁ, ইমানদার হওয়া দরকার আছে না নাই? নাকি সকালে ইমানদার বিকালে বেঈমান, বিকালে বেঈমান সকালে ইমানদার, এমনটা হওয়া লাগবে নাকি? আমরা মুসলমান, আমরা কি এই বাংলার জমিন